বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো আমি এমএইচ মুবারক, আর আমার ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। আপনারা যারা আমাকে চিনেন এমনিতেই চিনেন, নাম্বার দরকার নাই, তারপরে বললাম ফরম্যালিটি রক্ষা করলাম আর কি। তো আজকের বিষয় ইন্ট্রো এবং আউটরো। তার আগে এখানে দেখুন, আপনার সাথে যারা যেই কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, এখানে আমার নাম্বারটি দেওয়া আছে। আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার এনিথিং, আমি যদি আমার সাধ্যে থাকে আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। আপনার ফেসবুক, ওয়াইফাই, তারপর যে কোনো সফটওয়্যার, অনলাইন থেকে টাকা ইনকাম, ইউটিউব, এনিথিং বললাম তো ভাইয়া, অনলাইন বিষয় কোনো যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করবেন। যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করব, এতটুকু আশ্বস্ত করতে পারি। তো চলুন শুরু করা যাক। আসলে ইন্ট্রো এবং আউটরো, ইন্ট্রো কি আর আউটরো কি? ইন্ট্রো হচ্ছে ভিডিওর আগে যেই একটি ছোট 10-15 সেকেন্ড একটি অ্যাড দেয়, ওইটাকে বলা হয় ইন্ট্রো, এবং ভিডিওর পর যেটা থাকে শেষের দিকে ওইটাকে বলা হয় আউটরো। এক সময় আমিও জানতাম না যে ইন্ট্রো এবং আউটরো কীভাবে তৈরি করতে হয়। তো এই বিষয়টা আজকে আমি আপনাদের শেখাবো। কাইন্ডলি অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই ইন্ট্রো এবং আউটরো সহজভাবে কীভাবে ভালো পরিমাণ ইন্ট্রো এবং আউটরো তৈরি করতে হয় একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য। তাই আজকে বসলাম পিসি নিয়ে যে কীভাবে একটি টিউটোরিয়াল দেওয়া যায়। তো আজকে আমি দেখাবো টেমপ্লেট দিয়ে কীভাবে ইন্ট্রো এবং আউটরো তৈরি করতে হয়। তো আমি দেখাই। দেখুন আমার দেখুন এইরকম কিছু ইন্ট্রো এবং আউটরো আপনার তৈরি করতে পারেন, খুবই সহজ। দেখছেন? খুবই সহজ। এইরকম কিছু ইন্ট্রো এবং আউটরো আপনারা তৈরি করতে পারবেন। ইন্ট্রো তৈরি করার জন্য আমি দুইটা সফটওয়্যার সাজেস্ট করব। একটি হচ্ছে অ্যাডোবি আফটার এফেক্টস এবং সনি ভেগাস। অ্যাডোবি আফটার এফেক্টস যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে, যারা মনে করেন অনেক ভালো কাজ পারে, তারা অ্যাডোবি আফটার এফেক্টস কাজ করে। সনি ভেগাস দিয়েও অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়, কিন্তু বিগিনারদের জন্য এটি একটু ভালো, এটা একটু সহজভাবে কাজ করা যায়। তো দেখুন ভিডিও ডিসক্রিপশনে এইরকম একটি লিঙ্ক আছে, ওইখান থেকে এইরকম টেমপ্লেট জিপ ফাইল ডাউনলোড করেন। ডাউনলোড করার পর রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করেন। এক্সট্রাক্ট করার পর দেখুন এরকম দুইটা ফোল্ডার ওপেন হয়েছে। তো এটা তো দরকার নাই, এটা ডিলিট করে দিই। তো দেখুন এরকম দুইটা ফোল্ডার ওপেন হয়েছে। তো ফোল্ডার ওপেন করার পর দেখুন সনি বিকাশ দেওয়া যেই ফাইলটা আছে ওইটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখুন ইনস্টল দিস ফ্রন্ট একটা লেখা আছে, এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্টল নেবেন। তাহলে ইনস্টল দেওয়ার পর এখানে সনি বিকাশের ফাইলটা ওপেন করবেন। তো আমি আজকে এটা দেখাবো না, আমি আজকে এটা দেখাচ্ছি। তো এখানে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এবার অটোমেটিক সনি বিকাশ নিয়ে নিছে। সনি বিকাশের ডাউনলোড লিঙ্কটাও আমি দিয়ে দিব, আপনারা যারা যাদের দরকার ডাউনলোড করে নিতে পারবেন। সরি, আসলে কি আমার একটু ঠান্ডা লাগছে, তারপরেও টিউটোরিয়ালটা করতেছি, কষ্ট হইতেছে কথা বলতে। তো এটা একটু বড় করে দিই। তো বন্ধুরা দেখুন, এখানে এখন কি করবেন, এখন কিন্তু এটি অন্য একটি নাম দেওয়া। দেখুন এখানে অন্য একটি নাম দেওয়া আছে, নাম দেওয়া আছে। এখানে যে মিডিয়া ফাইলটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই নামটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি যেই নাম খুশি আপনার নাম দিতে পারেন। সাপোজ, সরি, আরে কিবোর্ড কি হলো আমার, আমার কিবোর্ডটা একটু সমস্যা হইতেছে। ওকে, দেখুন আমি সাপোজ দিলাম ইউর নেম দিয়ে এটি এখান থেকে রেড করে দিলাম। এখন যদি আমি এটা প্লে করি, দেখুন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখছেন নামটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। তো বন্ধুরা বলুন কি দরকার আছে আমার এই 2 মিনিটের কাজের জন্য আমি 1 থেকে 1.5 ঘন্টা ইউজ ব্যয় করার জন্য? আমার তো সময় নাই যে আমি 2 ঘন্টা 2 ঘন্টা যে কামটা করতে হবে আমি যদি 2 মিনিটে পারি, দরকার আছে আবার 2 ঘন্টা ওইটা সময় দেওয়ার? তো বন্ধুরা সবাই টেমপ্লেট ইউজ করে, যারা প্রফেশনাল ইউটিউবে কাজ করে, যারা একদম অ্যাডভান্স লেভেলে প্রফেশনাল কাজ করে, ওরাও বন্ধুরা এইরকম টেমপ্লেট ইউজ করে। অন্য লোকে বানাইছে ওইটা নিজের নাম দিয়ে চালায় আর কি। আমিও টেমপ্লেট ইউজ করি, আমি একটু মেক করতে পারি, কিন্তু এত সময় নাই। মাঝে মাঝে দিয়ে একটা বানাইছিলাম। তো এখন টেমপ্লেট ইউজ করি, সবাই টেমপ্লেট ইউজ করে। তো আপনাকে দেখালাম। তো এখন তো এটা কমপ্লিট, এটা
এখন এটা সেভ করবেন কি, সেভ করার জন্য এখানে ফাইল ক্লিক করবেন, রেন্ডার এস ক্লিক করার পর এখানে দেখুন উইন্ডোজ মিডিয়া ভিডিও, এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো এইচডি নেবেন, এইচডি নিলে ভালো হয়। তো আমার কাছে এই ইন্ট্রোটা আছে, তো আমি আর এইচডি নিতেছি না, আমি ছোট ক্লিপ নিয়ে দেখাচ্ছি। রেন্ডার এখানে ক্লিক করবেন, এখন একটু ওয়েট করবেন। এটা আপনার পিসির কনফিগারেশনের উপর, এটা আপনার পিসির উপর নির্ভর করে কতক্ষণ সময় নেবে। এটা 100% হওয়া পর্যন্ত ওয়েট করেন। বন্ধুরা, যে এরকম দারুণ দারুণ টিপসগুলো আর টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কি দরকার। তো বন্ধুরা, এর মধ্যে 100% হয়ে গেছে। তো এখন ওপেন ফোল্ডার ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি ওই সনি বেসটা এখান থেকে ডিলিট করে দিই, তো এখন দেখুন এটি যদি আমি প্লে করি, দেখছেন এটি কিন্তু হয়ে গেছে। এখানে আপনি আপনার নাম দিয়ে একটি তৈরি করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কি দরকার। আর নেক্সট একটা টিউটোরিয়াল পাবেন যে অ্যাডভান্স লেভেলের ইন্ট্রো এবং আউটরো কীভাবে তৈরি করতে হয় কম্পিউটারের কোনো সফটওয়্যার ছাড়া। আপনার পিসির কোনো সফটওয়্যারই লাগবে না। মূল কথা হলো এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে শুধু আপনি আপনার নামটি দিবেন, যেমন আমি আমার নাম দিয়ে এমএচ মুবারক, আমি যদি এই নামটি ওই ওয়েবসাইটে দিয়ে দিই, ওরাই আমাকে অ্যাডভান্স লেভেলে ভালো ভালো কিছু ইন্ট্রো তৈরি করে দিবে। হাস্যকর মনে হইতেছে কিন্তু সঠিক, কিন্তু এটা হয়। তো ওইটাই আপনাদেরকে নেক্সট একটা টিউটোরিয়াল দিব, যে ভালো ভালো অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স লেভেলের ইন্ট্রো কীভাবে তৈরি করতে হয় কোনো রকম সফটওয়্যার, উইদাউট সফটওয়্যার। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। আজকে আর বেশি বকবক করবো না, কি সরি ব্যাক